সেখানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে থাকবেন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে থাকবেন, এসডিও সাহেব থাকবেন। আমরা ডিএমের কাছে অ্যাপ্রোচ করেছি, উনিও বলেছেন যে সময় পান তো উনি আসবেন অবশ্যই, বা উনি কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠাবেন। ওনার রিপ্রেজেন্টেটিভ বলতে গেলে এসডিও বা বিডিও ওনারাই পাঠানো হয়তো বা উনি বলেছেন যে উনি উইল কিপ আ ভেরি ক্লোজ ট্র্যাক অফ হোয়াট ইজ হ্যাপেনিং। এছাড়া লোকাল ইন্ডাস্ট্রি অনেকগুলো আছে আমাদের আশপাশে, যারা খুব উৎসাহ দেখিয়েছেন। লোকাল হেলথ সেন্টার মানে হসপিটাল যারা আছে আশপাশে আমাদের ওদের একই পাবেন, ডাটা ম্যানেজমেন্ট ডেটা সিকিউরিটি ওনারও ইন্টারেস্টেড এই ব্যাপারে। বিভিন্ন কলেজ থেকে তাদের শিক্ষক এবং তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছেন আশপাশে যারা আছে, এনআইটি থেকে আসবেন। তো আমরা আশা করছি দেখি আসতে পারেন। এই ধরনের ক্যাম্প করার উদ্দেশ্য এটাই যে যাতে করে একটা সাইবার সিকিউরিটি সম্বন্ধে সাধারণ জনসাধারণের একটা অ্যাওয়ারনেস বাড়ে। 2 নম্বর হলো আমরা চাইছি যে এটা একটা সলিউশন হাব হবে, যাতে যখন তখন যদি কারোর প্রয়োজন হয় তাতে ফার্স্ট যাতে আমাদের কাছে এসে এবং আমরা যেন ওইটার অংশ হতে পারি, এখানে সলিউশন দিতে পারবো তাৎক্ষণিকভাবে। এটা একটা বড় প্রবলেম লোকের আস্তে আস্তে করে মানে তৈরি হচ্ছে, যে যখন তখন তার মোবাইল থেকে শুরু করে, মেল থেকে শুরু করে, সাইট থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে হ্যাক হচ্ছে। যখন যার হ্যাক হয় তখন তার যে দিশাহারা অবস্থা হয়, সেইখান থেকে যত তাড়াতাড়ি তার সলিউশন হয় ওই রকম আর কি। যত তাড়াতাড়ি এটা সলিউশন করা যাবে তত তাড়াতাড়ি মানে অ্যাকশান নিয়ে যাবে, তত সলিউশনের এটা বেশি থাকবে, তার পার্সেন্টেজ অফ ট্র্যাকিং সলিউশন। তো এইটা আমরা চেষ্টা করছি ডিএসএমএস গ্রুপ, যাতে করে আমরা অ্যাকচুয়ালি শুধু ট্রেনিং বা টিচিং বা অ্যাওয়ারনেস নয়, আমরা যেন সত্যিকারের একটা সলিউশন হাব হতে পারি ইন রিয়েল টাইম। এটা হলো অ্যাকচুয়াল উদ্দেশ্য। বলছি মানে এইটার টাইমিং যেমন থানা পুলিশের যখন টাইম থাকে না যখন যেতে পারে, এখানেও কি অমনি কিছু থাকবে? এটা মোটামুটিভাবে আমরা চেষ্টা করছি যে 8টা অবধি খুলে রাখা। এখানে আমার একটা এই ব্যাপারে সলিউশন অফিসও হবে, যাতে করে এটা সবসময় 24/7 করে রাখতে পারি। এইটাই কিন্তু আমাদের উদ্দেশ্য এবং চিন্তাভাবনা। কতটা কী করতে পারি সেটা তো ভবিষ্যতে আপনারা দেখবেন। 5 তারিখে কী করতে চলেছে? 5 তারিখে এটা আমরা অফিসিয়ালি উদ্বোধন করতে যাচ্ছি। তাহলে কি এই বিষয় নিয়ে এবার এই কলেজে পড়াশোনা শুরু হতে চলেছে? পড়াশোনাটা তো দেখুন সবাই নিশ্চয়ই হবে, ট্রেনিং তো হবেই, কিন্তু আমাদের পড়াশোনা এবং ট্রেনিংয়ের থেকে এবার সময় হয়েছে আমাদের ডিএসএমএসের, এটা যেটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় এবার অ্যাকচুয়ালি কাজ করে দেখানো। হ্যাঁ, ট্রেনিং তো অনেক হলো, পড়াশোনা অনেক হচ্ছে, অনেক কলেজ আছে ভালো ভালো, সবাই পড়াশোনা করাচ্ছে। সাধারণ মানুষের যদি সাইবার ক্রাইম হয়ে যায় তাহলে প্রশাসনের কাছে না এসে আপনাদের কাছে, প্রশাসনের কাছে তো যেতেই হবে। ওরা তো প্রশাসনের কাছে না গিয়ে আমরা যেটা চিন্তাভাবনা, যেটা প্রাথমিক একটা কথা হয়েছে, আমরা প্রশাসনের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জয়েন্টলি আমরা এই কাজটা করব। মানে ওদের কাছে না গিয়ে আমাদের কাছে চলে আসাটা এটা হবে না, কারণ এটা পুরো যখনই কোনো ক্রাইম হয় অফ এনি নেচার, সাইবারের যখন কোনো হ্যাক হলো মানে ক্রাইম হলো, আমরা বাড়িতে চুরি হলে যেটা হয়, তখন কি আর পাশের বাড়ির লোক আমরা কেউ বাঁচাবে, তখন পুলিশের কাছে যেতে হবে। তো এটাও আমাদের ওই একই ব্যাপার, যে আপনার কাছে প্রশাসনের কাছে যেতে হবে। আমরা উইল অ্যাড অন টু দ্য সার্ভিস অফ দ্য ফর দ্য বেনিফিট অফ দ্য যে ভিকটিম, এটাই আমার তাহলে শিল্পাঞ্চলের মানুষ কিছুটা হলেও সুরক্ষা পাবে তথ্য আশা করছি, একদম ওটাই আমাদের প্রয়াস। এবং যাতে হ্যাক না হয় তার জন্য কিছু যা যা করার সেগুলো আমাদের প্রচেষ্টা থাকবে। আমার নাম অনুপম মুখার্জি, চেয়ারম্যান ডিএসএফএস। ওয়েবসাইট হ্যাকিং হচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে, তো এইটা যখন তখন হ্যাক হচ্ছে এবং আমরা জানতেও পারছি না, এইটার জন্য আমাদের এই প্রয়াস সাইবার সিকিউরিটি। এবং আমাদের এই সাইবার সিকিউরিটি যেটা আছে আমাদের দুর্গাপুরের মধ্যে আমরা যৌথভাবে প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করব, এরকম একটা প্ল্যান আছে, এরকম কথাবার্তা হয়ে গেছে। এবং যখন কোনো সমস্যা কারণ হবে আমাদের টেকনিক্যাল যে সার্ভিসটা আমরাও সুবিধা পার্ট অফ দ্য টেকনিক্যাল সার্ভিস এখানে যেখানে যখন প্রয়োজন হবে। তো এই জার্নিটা আমরা শুরু করবো অফিসিয়ালি 5 তারিখ থেকে। আমরা আশা করছি যে শহরের এবং প্রশাসনের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং প্রশাসনের দিক থেকে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসবেন, আমাদের
এই প্রয়াসকে সাধুবাদ জানাতে এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমাদের উদ্দেশ্য হলো এই প্রথম ফার্স্ট মুভিং বা ফার্স্ট সলিউশন এজেন্ট হিসেবে এটাকে হাত তৈরি করা, রিয়েল টাইম সলিউশন। এটা হচ্ছে আমাদের একটা বড় একটা উদ্দেশ্য এবং আমরা যাতে এটা করতে পারি বলে আমাদের উদ্দেশ্য। আজকে ঠিক আছে আমরা সন্দীপ সেগুলোর সঙ্গে আমরা করছি, এরকম আমাদের IBM এর সঙ্গে আমাদের একটা মৌ সাইন হয়েছে, যেটা দুর্গাপুরে প্রথম IBM আমরা আনতে পারছি যে ওদের স্পেসিফিক ল্যাব করার জন্য ওদের কিছু প্রোডাক্ট আছে ট্রেনিং এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। কিন্তু আজকে এবং আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় একটা বিবেচ্য বিষয়, ভালো হোক মন্দ হোক, সেটাকে আরো কি করে ভালো করা যায় এবং সেটা মানুষের মনে ভীতি না উদ্বেগ করে এটাকে কিভাবে আমরা এটাকে পজিটিভ ওয়েতে নিয়ে আসতে পারি, এটারও একটা আগামী দিনে আমাদের একটা ক্যাম্প হবে। এবং শুরু করছি আমরা সাইবার সিকিউরিটি দিয়ে। সিকিউরিটিটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তো এটা আমরা শুরু করছি। যাদের সহযোগিতায় DSMS এই ধরনের কাজগুলোই করতে চলেছে, যেখানে কিনা ডেটা প্রোটেকশন বা এনি কাইন্ড অফ সাইবার সিকিউরিটি যতটা সম্ভব, কারণ কেন কি এই ইনসিকিউরিটিটা শুধু লোকালি না, এটা গ্লোবালি হচ্ছে। আপনি জানেন না যে দুবাই থেকে বসে আপনার অ্যাকাউন্টের টাকাটা চলে যাবে কিনা বা আপনার সমস্ত তথ্য বেরিয়ে যাবে কিনা সেটা জানেন। তো সেইটার জন্য যতটা সম্ভব, যতটা এগোনো যায় এবং যতটা সকলের সহযোগিতা পাওয়া যায়, সেটা উপর নির্ভর করেই আমরা আগামী দিনে এগোতে চাই। ইউনিভার্সিটি দিতে পারে BSc বাংলায়। তো BSc যেহেতু একটা কোর্স UGC অ্যাফিলিয়েটেড, তো তার আন্ডারে প্যারেন্থেসিস হিসেবে যে কোনো কিছু কিন্তু ওরা অ্যাড করতে পারে, যেমন ফিজিক্সে অনার্স অ্যাড করতে পারে, তেমনি কিন্তু সাইবার সিকিউরিটিও সম্ভবত অ্যাড করতে পারে, বা ফরেন্সিক যেটা তুমি বলছো সেটাও সম্ভবত অ্যাড করতে পারে। এটা হলে দুর্গাপুর মানে আপনারা একটা নতুন রাস্তা দেখাবেন, কারণ এই ফিল্ডে এই মুহূর্তে যেটা আমাদের জানা আছে 2 লক্ষ ভ্যাকেন্সি আছে আমাদের এখানে, যে